সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা দেখব জেটেড ম্যানসের যে বেঙ্গলি এক্সাম হবে সেই বেঙ্গলি এক্সামের মধ্যে কিন্তু আমরা কি করব, আজকে যে ভিডিওটা দেখব সেটি 6 to 8, ঠিক আছে, সেটি হবে 6 to 8 এর জন্য। 6 to 8 এ বেঙ্গলি যারা রেখেছেন সেই তাদের জন্যই কিন্তু 6 to 8 তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা, এবং যারা ল্যাঙ্গুয়েজ হিসেবে 6 to 8 এ রেখেছেন সেই তাদের জন্যও কিন্তু এই ভিডিওটা, ঠিক আছে। আমরা এর আগে অনেক ভিডিও দেখেছি এবং ক্লাস নম্বর আমরা চ্যাপ্টার নম্বর 13 থেকে আমরা ক্লাসটা দেখব, ঠিক আছে। কোনো কিছু সমস্যা থাকলে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটিতে যোগাযোগ করতে হবে, 9199154669, ঠিক আছে। তাহলে আমরা শুরু করব, এবং ক্লাসে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে নতুন নতুন যে ভিডিওর আপডেট সেগুলো কিন্তু ফোনে আসতে থাকবে, ঠিক আছে। তাহলে আজকে যেটা দেখব সেটার নাম, চ্যাপ্টারটির নাম হচ্ছে মুকুট, সেটার নাম হচ্ছে মুকুট, ঠিক আছে। এর থেকে আমরা এমসিকিউ প্রশ্নগুলো দেখব, 57 প্রশ্ন। এটি হচ্ছে পার্ট 1, এর পার্ট 2 দেখব আমরা এর পর, ঠিক আছে। তাহলে এখানে আমরা আজকে 57 কোশ্চেন্স দেখব পার্ট 1 এ, ঠিক আছে। এবং মুকুট এটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, এটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এখান থেকে আমরা দেখব। তাহলে প্রথম প্রশ্নে আমরা চলে যাই। প্রথম প্রশ্ন কি বলছে সেটির দিকে, ঠিক আছে। যিনারা দেখছেন ভিডিও ওনাদেরকে একটা কথা বলছি যে কপি পেন নিয়ে বসবেন, তাহলে কি হবে, আমি অ্যান্সার বলার আগেই কিন্তু ভিডিওকে অফ করে হোক অথবা কিছু একটা করে আমার থেকে আগে অ্যান্সার দেওয়ার চেষ্টা কিন্তু করতে হবে, এবং পরে ক্যালকুলেট করতে হবে যে কতগুলো কোশ্চেন আমার সহি হচ্ছে বলে, ঠিক আছে। কতগুলো কোশ্চেন আমার সহি হচ্ছে বলে সেটি কিন্তু একবার আকলন যাকে আমরা বলবো, নিজের থেকে আমরা সেটা চেক করব, ঠিক আছে। তাহলে আমরা শুরু করি। আপনারাও কোশ্চেন নাম্বারটা লিখে নেবেন, 1 থেকে 57 অবধি হবে, এবং প্রত্যেকের ক খ গ লিখতে হবে আপনারাকেও, তারপর মিলাতে হবে যে আমার কতগুলো ঠিক হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা শুরু করব এখন ভিডিওটা। প্রথম প্রশ্ন আমাদের, মুকুট নাটকটি লেখা। তাহলে মুকুট নাটকটি কে লিখেছেন এটি হচ্ছে প্রশ্ন, সেটি লিখেছেন কে, রবীন্দ্রনাথ ঠাকুর। সেকেন্ড প্রশ্ন, মুকুট গল্পটি প্রকাশিত হয়, তাহলে কত বঙ্গাব্দে, ঠিক আছে, প্রকাশিত হয়, সেটি হচ্ছে 1292 খ্রিস্টাব্দে বা বঙ্গাব্দে সেটি প্রকাশিত হয়। নাটকটি কোন ধরনের নাটক, তো নাটকটি কোন ধরনের নাটক, তো এটি হচ্ছে ইতিহাস ভিত্তিক, এটি হচ্ছে ইতিহাস ভিত্তিক। 4 নম্বর প্রশ্ন দেখব, নাটকটি দেশ প্রাচীন ইতিহাস ভিত্তিক। তাহলে 4 নম্বরে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু কি, ত্রিপুরার, ঠিক আছে, ত্রিপুরার প্রাচীন ইতিহাস ভিত্তিক। 5 নম্বর প্রশ্নে আমরা
দেখব অমর মাণিক্য। তাহলে অমর মাণিক্যটা কে? তাহলে আমরা তার 5 নম্বরের সঠিক উত্তর যদি দেখি তাহলে হয়ে যাবে তার সঠিক উত্তর মহারাজ। চন্দ্র মাণিক্য কে? তাহলে চন্দ্র মাণিক্য হচ্ছে যুবরাজ। ঠিক আছে, পরের প্রশ্ন, মধ্যম রাজকুমার কে? মধ্যম রাজকুমার কে? তাহলে তিনি ছিলেন ইন্দ্র কুমার। ঈশা খাঁ কে? তাহলে ঈশা খাঁটা কে ছিল? 8 নম্বর, তিনি ছিলেন সেনাপতি। পরের প্রশ্ন, ইন্দ্র কুমার কে? তো ইন্দ্র কুমার আমরা 9 নম্বরের প্রশ্ন দেখব, মধ্যম রাজকুমার। কনিষ্ঠ রাজকুমারটা কে ছিল? তাহলে কনিষ্ঠ রাজকুমার, এই নামগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, কনিষ্ঠ রাজকুমার কে? তাহলে কনিষ্ঠ রাজকুমারটা হচ্ছে ঘ নম্বর সঠিক উত্তর রাজধর। ঠিক আছে, 11 নম্বর প্রশ্ন আমরা দেখব। 11 নম্বর প্রশ্নটা কি বলছে? ধুরন্ধর কে? তাহলে ধুরন্ধরটা কে? তাহলে সেটি হচ্ছে মামাতো ভাই, মামার ছেলে যে হয় সেই ভাই। ঠিক আছে, নাটকটিতে কটি অঙ্কন? তাহলে কটি অঙ্ক আছে? তাহলে সেই 12 নম্বর প্রশ্নকে আমরা দেখব, তার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 12 নম্বরের 3টি। ঠিক আছে, প্রথম অঙ্কের প্রথম দৃশ্য কোথায় হয়? তাহলে তার সঠিক উত্তর হয়ে যাবে 13 নম্বরে খ, ঈশা খাঁর বক্ষ কক্ষ। ঠিক আছে, ঈশা খাঁর কক্ষ, তার ঘরে। নাটকের প্রথম দৃশ্যে ঈশা খাঁ নিযুক্ত হলো। তাহলে কিভাবে নিযুক্ত হলো? তাহলে তার সঠিক উত্তর হয়ে যাবে অস্ত্র পরিষ্কার করতে তাকে নিযুক্ত করা হয়েছিল। ঈশা খাঁকে তার নাম ধরে ডাকতে মানা করেছে কে? ঠিক আছে, 15 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে রাজধর। ঠিক আছে, 16 নম্বর প্রশ্নকে আমরা দেখব। তাহলে 16 নম্বর প্রশ্নের উত্তর দেবে, তবে কি ধরে ডাকা? তবে কি ধরে ডাকা? তাহলে 16 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু চুল ধরে না কান ধরে। ঠিক আছে, 17 নম্বর, নিজের সম্মান আমি নিজেই রাখতে পারবো কে বলেছে? 17 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কে বলেছে? সেটা ঈশা খাঁ বলেছে। ঠিক আছে, 18 নম্বরের সঠিক উত্তর আমরা দেখব, তোমার সম্মানও আমি রাখবো না কে বলেছে? তাহলে এর সঠিক উত্তর আমরা যদি দেখি তাহলে রাজধর বলেছে। সেই কথাটি কে বলেছে? রাজধর বলেছে। ঠিক আছে, 19 নম্বর প্রশ্ন, ভবিষ্যতে আমার নাম ধরে ডেকো না কে কাকে বলেছে? 19 নম্বরের সঠিক উত্তর হিসেবে রাজধর ঈশা খাঁকে বলেছে, আমার নাম ধরে ডাকবে না। প্রথম দৃশ্যে ঈশা খাঁ ও রাজধরের কথাবার্তার মধ্যে প্রবেশ ঘটে কে সেই সময় কিন্তু আসে? তো ইন্দ্র কুমারের প্রবেশটা ঘটেছিল। নাগাল পাওয়া যাচ্ছে না, ড্যাশ লাগতে হবে, শূন্যস্থানটা পূরণ করতে হবে। 21 নম্বরের সঠিক উত্তর হিসেবে 21 নম্বর এর সঠিক উত্তর হিসেবে মই। পরের প্রশ্ন দেখছি, ঈশা খাঁ রাজকুমারদের কি শিক্ষা দেয়? তাহলে 22 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে অস্ত্র শিক্ষা। ঈশা খাঁ রাজাকে কি শিক্ষা দেয়? তাহলে 23 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে যুদ্ধ বিদ্যা। ঠিক আছে, ঈশা খাঁ মরে রাজধর কি চালাতে পারবে ও কি চালাতে পারবে না? যদি সে মতে, ঈশা খাঁর মতে, ঠিক আছে, রাজধর কি চালাতে পারবে আর কি চালাতে পারবে না। 24 নম্বরের সঠিক উত্তর আমরা দেখব, তাহলে হয়ে যাবে কিন্তু কলম ও তলোয়ার দুটোই কিন্তু চালাতে হবে।
25 নম্বর প্রশ্নের উত্তর দেখব আমরা। মহারাজ নিজে আমার ডেস পরীক্ষা গ্রহণ করুন, শূন্যস্থানটা পূরণ করতে হবে। 25 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ধনুর্বিদ্যা। ঠিক আছে। মহারাজ বিজয়ীকে কি পুরস্কার দেবেন বলেন? তাহলে 26 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু হিরে বাঁধানো তলোয়ার। যুবরাজের মতে সেনাপতির মহত্ব গুণ কি? তাহলে 27 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে গুণ দেখলেই সব ভুলে যায়। গুণ দেখলেই সব ভুলে যায়। 28 নম্বর, ডেস নদীতে বাঘে জল ডেস শিকার করতে গেলে হয় না কোন নদী? তাহলে 28 নম্বরের সঠিক উত্তর হবে গোমতী। 29 নম্বর, ইন্দ্রকুমার কিসে আশ্চর্য হয়? তাহলে ইন্দ্রকুমার কিসে আশ্চর্য হয়? 29 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে রামধরের শিকারের প্রবৃত্তিতে। ঠিক আছে। পরের প্রশ্ন, ঈশা খাঁর মতে কার লক্ষ্য ব্যর্থ? এর ব্যর্থ যদি আমরা দেখি তাহলে ইন্দ্রকুমারের। 31 নম্বর, কেউ বা তীর দিয়ে লক্ষ্যভেদ করে, কেউ বা ড্যাশ শূন্যস্থান পূরণ করো। তাহলে কেউ তীর দিয়ে, আবার কেউ ড্যাশ দিয়ে। তাহলে ড্যাশটিতে কি হবে? বুদ্ধি দিয়ে। ঠিক আছে। পরের প্রশ্ন, অস্ত্র পরীক্ষার অস্ত্র না চালিয়ে যদি ড্যাশ সেটা কে ড্যাশ। ঠিক আছে। তাহলে 32 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু দুষ্ট বুদ্ধি। পরের প্রশ্ন, যদি টিকে থাকতে চাও তো চুপ করে থাকো। কার পরামর্শ এবং কাকে বলা হয়েছে সেই কথাগুলো? 33 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে তৃতীয় অনুচরের প্রথমকে। ঠিক আছে। কাকে লক্ষ্মণ এর সঙ্গে তুলনা করা হয়েছে? 34 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ইন্দ্রকুমারকে লক্ষ্মণের সাথে তুলনা করা হয়েছে। 35 নম্বর, শনির সঙ্গে মঙ্গল এসে জুটলে শনি ও মঙ্গল কে? তাহলে 35-এর সঠিক উত্তর হয়ে যাবে রাজধর ও ধুরন্ধর, দুজন, শনি ও মঙ্গল। ঠিক আছে। 36 নম্বর, এইবার ডেস আমি লক্ষ্যভেদ করব, শূন্যস্থানটা পূরণ করতে হবে। 36 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু খ অস্ত্র পরীক্ষা। পরে ওর বিঁধে এফড় ওফড় করব, শূন্যস্থান পূরণ করো। 37-এর সঠিক উত্তর হয়ে যাবে অহংকার। ঠিক আছে। পরের নম্বরে আছে সেটি গেলে তো কারো সঙ্গে বদল চলবে না, সঠিক উত্তর বেছে নাও। 38-এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু প্রাণটি। রাজধর লোভ করে ইন্দ্রকুমারের। তাহলে 39-এর সঠিক উত্তর হয়ে যাবে রূপোর পাত দেওয়া ধনুকটার উপর বেশি তার লোভ হয়েছিল। ইন্দ্রকুমার ঘৃণা করে ধনুকটার দান করে। ঠিক আছে। তাহলে 40-এর সঠিক উত্তর হয়ে যাবে রাজধরকে দান করেছিল। পরের প্রশ্ন, দুর্বল লোকের পক্ষে ড্যাশ পরিপাক করবার শক্তিটাই ভালো, শূন্যস্থান পূরণ করো। তাহলে 41 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সম্মান। কি হবে? সম্মান। কাদের আসতে দেখে ধুরন্ধর পলায়ন করে? 42 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে ইন্দ্রকুমার ও ঈশা খাঁকে। প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্যের শুরু কোনখানে? 43-এর শুরু। উত্তর হয়ে যাবে কিন্তু অস্ত্রালয়।
পরের প্রশ্ন 44, তিনি বায়ু অস্ত্র না নাকি সেটা সন্ধান নেওয়া উচিত। 44-এর সঠিক উত্তর হয়ে যাবে নাগপাশ। রাজধরের কথা তাকে অস্ত্রালয় বন্ধ করে রেখেছিল। 45-এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু মেজ বৌরানী। এ ঘরের তামাশা ভয়ঙ্কর ধারালো কোন ঘরের কথা বলা হয়েছে। 46-এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অস্ত্রাগার। রাজধর শিকারে গিয়েছিল, তাহলে কোথায় শিকারে গিয়েছিল, তাহলে তিনি শিকারে গিয়েছিল কি না, তিনি শিকারে যাননি। 48 নম্বর, এই নাটকের তৃতীয় দৃশ্যটি কোথায় ঘটেছিল। ঠিক আছে, তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু পরীক্ষা ভূমিতে। আমার 3টা লক্ষ্য ভ্রষ্ট হলেও 3টা লক্ষ্য ভ্রষ্ট হলেও জগৎ সংসার যেমন চলছিল তেমনই চলবে, কে বলেছে। তাহলে 49 এর সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে চন্দ্রমাণিক্য। মনোযোগ দিয়েছিলুম ড্যাশ করতে পারলুম না, তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে তীর যোগ। কে তীর বুদ্ধি হবে সক্ষম হয়েছিল বিদ্ধ। ঠিক আছে, তীর বিদ্ধ মানে তার অ্যাক্টিভ বা সক্ষম কিভাবে হয়েছিল তারা তীর ধনুষে। তাহলে 51 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ইন্দ্র কুমার। কার জয় হয়েছিল, তো এখানে যদি আমরা দেখি তাহলে কিন্তু রাজধরের জয় হয়। এই জয় কিভাবে হয়েছিল রাজধরের ড্যাশ কোশ্চেন মার্ক, সেখানে কি হবে, তাহলে যদি আমরা দেখি তাহলে সঠিক উত্তর যাবে তীর বদল করে ড্যাশ তোমার বিচার করবেন, শূন্যস্থান কি হবে, তাহলে শূন্যস্থান হবে অন্তর্যামী। পরের প্রশ্ন, ইন্দ্র কুমার সত্য প্রকাশ করেনি কেন, তাহলে 55 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে 55 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে বংশের সম্মানের কথা ভেবে। একই পুত্র তুমি আত্ম বিস্মৃত হয়েছ, কে বলেছে। ঠিক আছে, তাহলে 56 নম্বরের সঠিক উত্তর আমরা দেখব। তাহলে এটির সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু খ তলোয়ার ফেলার জন্য, এটা উত্তর হবে চন্দ্রমাণিক্য। ঠিক আছে, 57 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এটি তলোয়ার ফেলার জন্য। মহারাজের পদধূলি ইন্দ্র কুমার কেন গ্রহণ করেছিল, তলোয়ার ফেলার জন্য। ঠিক আছে, তাহলে আজকে আমরা এটির পার্ট 1 দেখলাম 6 to 8 এরপর আমরা পার্ট 2 দেখব আগামী কাল। এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, তাহলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ পুরো ভিডিও দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ঠিক আছে, ভালো করে পড়তে থাকুন সবাই, থ্যাংক ইউ সবাইকে।